নমস্কার বন্ধুরা, মুন কিচেনে আপনাদের স্বাগত। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আজকে একটা দারুণ স্বাদের ডাল রান্না করেছি। এই ডালটা গরম ভাত বা রুটি যে কোনো কিছু দিয়েই একেবারে জমে যাবে। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই স্পেশাল রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। এর ওপরের খোলাগুলো ছাড়িয়ে কাঁঠালের বীজগুলোকে কেটে নেব। কাঁঠালের বীজগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এতে এই কাপের মাপ করে 1 কাপ জল দিয়ে দেব। এবার ছাড়িয়ে রাখা কাঁঠালের বীজগুলো এতে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। 2খানা সিটে দিলেই সিদ্ধ হয়ে যাবে। কাঁঠালের বীজগুলোকে আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজকে এমন ভাবে কুচিয়ে, আর নিয়েছি 4-5টা রসুনকে কুচিয়ে নিয়েছি। আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এই কাঁঠালের বীজগুলোকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব, সিদ্ধ করা কাঁঠালের বীজগুলোকে। এইবার এতে অল্প জল দিয়ে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই ব্লেন্ড করা কাঁঠালের বীজগুলোকে এই বাটির মধ্যে নিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প জল দিতে হবে। আমার মেশানো হয়ে গেছে ভালো করে। আমি একটা কড়া এখানে গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। আমি এখানে কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতাকে ডালের মধ্যে ফোড়ন দেব। কারি পাতা ফোড়ন দিলে ডাল খুব সুন্দর লাগে খেতে। দিয়ে দেব কারি পাতা, দিয়ে রাখা রসুন, আর এই পেঁয়াজগুলোও দিয়ে দেব। এই পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। সবকিছু আমার ভাজা হয়ে গেছে। এবার ব্লেন্ড করে রাখা কাঁঠালের বীজগুলো এতে দিয়ে দেব। এতে দিয়ে দেব জল পরিমাণ মতো। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার ডালটাকে ফুটতে দেব। এটা ফুটছে, এতে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ চিনি। আমার হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। আমি এটা নামিয়ে নিয়েছি। এটা কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কত সুন্দর লাগে এটা খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।